হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। গাইস, আজকে চলে এসেছি আবার তোমাদের জন্য একটা ভ্লগ নিয়ে। সো গাইস, আজকে যাচ্ছি আমরা ফুলবাড়িয়া ড্রোন ফ্লাই করতে। আমার আজকে ভাড়া ছিল, তো চলো আমার সঙ্গে যাওয়া যাক। ফুলবাড়িয়া যেতে আমাদের একটা ঘাট পার করতে হতো, তো প্রথমত চলে আসলাম সেই ঘাটে পার করলাম। ঘাটের ভিউ দেখতে পাচ্ছ তোমরা, ভিউটা দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর একটা দৃশ্য। যাই হোক, তারপরে আমরা এগিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। সো গাইস, এখানে দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে মনে হয় কেউ নাই নাকি, ঘাটওয়াল নাই নাকি। তো দেখতে পেলাম সত্যি আশেপাশে ঘাটওয়াল নাই। তো যাই হোক, আমাদের টাকাটা বেঁচে গেল ঘাটওয়ালের। লোকেশনে এসে আমি ঠিকঠাক দাঁড়িয়েছিলাম, আমি ঠিক একটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে শুভ আমার বন্ধু আমাকে নিতে আসলো তারপরে আমরা তিনজন আবার সামনের দিকে এগিয়ে গেলাম। দেখতে পাচ্ছ, দেখতেই চলে আসলাম এখন আমরা ওয়েডিং লোকেশনে। ইয়েস গাইস, এটাই আমাদের আজকের ওয়েডিং লোকেশন। আমরা এখানে আজকে কাজ করব। ভিতরে ঢুকে দেখি সাগর গিম্বার রেডি করছিল। যাই হোক, গিম্বার রেডি করা কমপ্লিট, গিম্বার রেডি কমপ্লিট করার পর ওল সেট আপ দেখতে পাচ্ছ। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের শ্যুট নেওয়ার জন্য। প্রথমত শ্যুট ছিল আমাদের যে মডেল ছিল তাদের বাগানের পিছনেই ছোট্ট একটা লোকেশন ছিল, আমরা ওখানে চলে আসলাম, ড্রোন ফ্লাই করেই দিলাম। সো এটা লোকেশনটা একটু হার্ডলি ছিল, আশেপাশে গাছপালা দেখতে পাচ্ছ। ড্রোন ফ্লাই করতে একটু অসুবিধা হয়েছিল, সেরকম সম্মুখীন হতে হয়নি। তারপরে মডেলটা দেখতে পাচ্ছ, মডেলটা দাঁড়িয়েছিল, আমি তার সুন্দর ক্লিপগুলো বের করার চেষ্টা করছিলাম ড্রোনের মাধ্যম দিয়ে। তারপরে গাইস, আমি ওকে কিছুটা পোজ বললাম যে তুমি এখানে দাঁড়াও, এটা ওটা। আমি সাইডের দিকে সরে যাচ্ছিলাম যাতে আমি ফুটেজগুলোতে না চলে আসি। তারপরে কি ড্রোন আমরা ফ্লাই করে দিলাম, ফ্লাই করে সুন্দর সুন্দর ক্লিপগুলো বের করতে স্টার্ট করে দিলাম। ক্লিপগুলো দেখতে পাচ্ছ এখন তোমরা ক্যামেরাতেই। তো যাই হোক, যারা রিয়েল ক্লিপগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। যদি গাইস 10টা কমেন্ট হয়ে গেল তো আমি তোমাদেরকে রিয়েল ক্লিপগুলোর একটা শর্ট ভিডিও করে অবশ্যই আমি নিজে ফেসবুক পেজে পোস্ট করে দিব, তোমরা এনজয় করে দেখতে থাকবে। তারপরে কি আমাদের অনেকগুলো ক্লিপ নেওয়া হয়ে গেল। আমরা ড্রোনকে ডেকে নিলাম নিজের লোকেশনে ডাকার পর গাইস ড্রোন এখন ল্যান্ডিং করে দিব। ল্যান্ডিং করে গুটিয়ে টুটিয়ে এখনকার মতো কাজ শেষ। তারপর আমাদের খিদা পেয়েছিল, আশেপাশে দোকান ছিল না, তো চলে আসলাম পার্শ্ববর্তী একটা স্কুল ছিল, নগরিয়া স্কুল বলে। সেই স্কুলের পাশে যাতে কিছু খাওয়ার পেয়ে যায়, তো এসেই দেখলাম এই দিদাটা নাকি মুড়ি, চপ, ঘুগনি এগুলো বিক্রি করছিল, তো আমরা ওটাই নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে গেলাম আবার ওয়েডিং লোকেশনে, কারণ ওখানেই থাকতে হবে, ওখানেই কিছুক্ষণ রেস্ট করবো। এখন সম্ভবত আর আমাদের কাজ নাই, কারণ ড্রোন ফ্লাই তো গাইস সবসময় আর করা যায় না। তারপরে রেডি হচ্ছিলাম আমরা জল কাটতে যাওয়ার জন্য, আমি আর জুয়েল। তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা 3 থেকে 4টা বঙ্গু ছিলাম, আমি, শুভ, সাগর, জুয়েল। জানি না কেন মানুষজন খুব একটা ছিল না। তো আমি এখানে ড্রোন ফ্লাই করলাম না, কারণ তার দেখতে পাচ্ছ গাইস উপরে অনেকগুলো তার ছিল। তারপরে দেখতে দেখতে চলে আসলাম আমরা জল কাটার লোকেশনটাতে। জুয়েল এখন বসে আছে, আমরা ড্রোন বের করে এখানেই ফ্লাই করানোর চেষ্টা করব। তারপরে আমাদের কাজ স্টার্ট হয়ে গেল, আমরা ড্রোন ফ্লাই করে দিলাম। সুন্দর সুন্দর ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম, ভিউগুলো দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি ক্যামেরার মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করছি ভিউগুলো। যারা এই ওয়েডিং ভিডিও, যারা এই ড্রোন শ্যুটগুলো রিয়েলি দেখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। দেখতে পাচ্ছ সৌন্দর্য কতটা। সো ড্রোনগুলো ফ্লাই হচ্ছিল, বাচ্চাদের ভিড় দেখতে পাচ্ছ আমাদের কাছে কতজন আছে। তারপর ড্রোনটাকে ডেকে নিলাম, সুন্দর সুন্দর শ্যুটগুলো যেগুলো নেওয়ার ছিল ওগুলো নিয়ে নিলাম, করছিলাম রেস্ট করতে করতে গাইস। তারপরে চলে আসলাম এখন আমরা মন্দিরের কাছে। সেরকম কাজ ছিল না আমাদের, তো আমরা এনজয়ই করছিলাম ধরে নাও, কারণ রাত্রেবেলা তো ড্রোন ফ্লাই করে সেরকম ভিউ পাওয়া যেত না। তো আমি ড্রোন ফ্লাই করছিলাম না, এখন আমি আর জুয়েল সব নাচ গান দেখছিলাম। তারপরে এখানে চলে আসলাম, দেখছি সাগর, শুভ ওরা কাজ শেষ করে রেস্ট করছিল। তারপরে বাড়ি চলে আসলাম, আমাদেরকে চা দেওয়া হলো। চা খাওয়ার পর গাইস সাগরকে দেখে নাও, সাগর কার সঙ্গে যেহেতু বিজি বলা মুশকিল। আমি এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভরছিলাম ওর, কিন্তু ভরা গেল না, কারণ বুঝতে পারছো তোমরা সবাই। তারপরে আমরা রেস্ট করছিলাম, সেরকম আমাদের কাজ তো ছিল না। সাগর, শুভ এরা দুজন কাজ করছিল, আমরা এসেছিলাম ড্রোন ফ্লাই। তো আমাদের নাইটে সেরকম এখন কাজ ছিল না, আমরা যে কাজ ডেতে তার রেডি হচ্ছিল বেরানোর জন্য। ওদের বিয়ে তো রাত্রে, সেরকম আমি জানছিলাম না কিছু যে কি হয় কেমন কি হয়, তো দেখতে এসেছিলাম। এটা ওকে কি পরিয়ে দেওয়া হয়েছে আমি জানি না, খুব একটা কি আছে এর উপরে, হয়তো পরিয়ে দেওয়া হবে। তারপরে গাইস আমরা রেডি হয়ে গেলাম, ঠান্ডা লাগছিল প্রচুর। আমাদের যত মাল ছিল সব আমরা রেডি করে নিয়েছি, ওটা ব্যাগের ভিতরে আমি নিজের ড্রোন নিয়ে নিয়েছি। আর সাগরদের এটা মাল ছিল, আদার্স কি ছিল তার ভিতরে আমার সেরকম জানা নাই। তারপর আমরা বেরিয়ে গেলাম এখন বউয়ের বাড়ি, মানে ছেলেটার যে জায়গায় বিয়ে ওই লোকেশনটাতে। এটাকে কি বলা হয় খুব একটা জানা। সো বোর বসে যাবে এই কাঠটাতে। সো গাইস, তোমরা কবে বসে যাবে এমন একটা সুন্দর কাঠটাতে? যারা বসে গেছো বা যাওনি অবশ্যই কমেন্ট করো। তারপর আতশবাজি শুরু হয়ে গেল, এখানে সুন্দর সুন্দর আতশবাজি হচ্ছিল, তোমাদেরকে একটু সুন্দর আতশবাজি দেখানোর চেষ্টা করবো এখন। এটা বড় আতশবাজিটা যাকে স্কাই শট বলি, দেখো জাস্ট বুম, ওয়াও, অ্যামেজিং। কারে বসে চলে যাবে সে নিজের বউকে আনতে। সো গাইস, ভিডিওটা অনেক বড় হচ্ছিল, যারা নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে শেয়ার করবো। সো গাইস, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। আজকের মতো এটুকুটাই, টাটা, বাই।